কিন্তু ইবনে সাদ বলল, দুটা বাচ্চাকে যে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে। কাজী সারার কানে আওয়াজ, কাজী সারা চিন্তা করলো, ওই বাবা শুনেন, আমার দিকে দেখেন ভাই। কাজী সারা চিন্তা করলো যে ওই নবী বংশের ছেলেরা আমার বাড়িতে আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি দেখে তবে আমার বাড়ি ঘরকে জ্বলিয়ে দিবে। কি করা যাবে? কাজী সারা দুটা বাচ্চার কাছে গেল। যেমনই গিয়ে দেখছেন মা জান্নাতি ফুল আলের আসল, দুটা বাচ্চা এত সুন্দর চেহারা, বাবা গো বুকে বুকে লেগে গেছে, যেন সুন্দরভাবে ঘুমিয়ে আছে। দুটা বাচ্চা ঘুম পড়ছে। কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত সুন্দর চেহারা। আল্লাহ গো, এ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? আর যদিও জাগিয়ে দিই কেমন করে বলবো বাবা তোমার আব্বা জগতে বেঁচে নেই? যদি এই কথা বলে দিই দুটা বাচ্চা হার্ট ফেল করে মারা যাবে। বাবা গো, ওই কাজী সারা বাচ্চাগুলার পাশে দাঁড়িয়ে আছে, আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। এত সুন্দর চেহারা, ওগো জননী মা, এত সুন্দর চেহারা, বাবা এক অপরের বুকে ধরে ঘুমিয়ে আছো। যেমন দুটা বাচ্চা শুয়ে থাকে ওই দুইটা বাচ্চা শুয়ে আছে না বাবা, ওই কাজে সারা চিন্তা করছেন দুটা বাচ্চা শুয়ে আছে, কেমন করে জাগাবো? কিন্তু বেরাদার কাজী সারা কাঁদতে লাগলো। কেন কাঁদছেন মা? ওরে যুবকেরা, আহলে বাইতের মোহাব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয় আমার নবী খুশি হবে, আর নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফেলুন যুবকেরা চোখের পানি, দেখেন ভাই কলেজা খানা ফেটে যাবে। কাজী সারা হাউমাউ করে দুটা বাচ্চার চেহারা দেখে কাঁদতে লাগলো। কিন্তু খোদার কসম ভাই, কাঁদতে কাঁদতে কাজী সারার চোখের পানি ওই দুইটা বাচ্চার গালে পড়ে গেল। গালে পড়েছে ঠান্ডা পানি, দুটা বাচ্চার চোখটা খুলে গেছে। তাকিয়ে দেখছেন কাজী সারার চোখ দিয়ে বন্যার মতো পানি। দুটা বাচ্চা বলছেন, চাচা গো, চাচা গো, কি এমন হয়ে গেল চাচা? আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা? একটু বলে দিন গো চাচা। কাজী সারা দুটা বাচ্চাকে টেনে বুকখানে লাগিয়েছেন। বাবারে, আমাকে কেউ দুঃখ দেয়নি, তবে চাচা আপনি কাঁদছেন কেন চাচা? চাচা আপনার কিছু কথা কি মনে হয়েছে? ছোট্ট ছেলেটা বলছেন, চাচা গো, চাচা গো, আপনি চোখের পানি মুছে দেন চাচা, আপনাকে একটা কথা বলবো। আরে বাবা, আজকে আমি তোদের বলতে আসলাম, কিন্তু তুই কি কথা বলবি? আহ সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা বলছেন, চাচা গো, চাচা গো, অনেক দিন থেকে আমার আব্বাকে দেখি নাই চাচা। চাচা আমার আব্বা কোথায় আছে একটু বলে দেন চাচা। চাচা আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, মার বুকে আমরা ঢুকতে পারিনি, কিন্তু চাচা আব্বার সঙ্গে আমরা জিদ করে কুফাতে এসেছি চাচা। অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি, আমার আব্বাকে একটু ডেকে দেন চাচা। বাবা কাজী সারা কি উত্তর দিবেন, মুখ দিয়ে কথা বের হয়নি, শুধু ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, এই বাচ্চাটাকে কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নেই? ছোট্ট ছেলেটার কথা শুনে বড় ভাই বলছেন, চাচাকে একটু বলে দেন চাচা, আমার আব্বাকে একটু ডাকেন চাচা, আপনার কথা শুনবে চাচা। চাচা একটু ডাকেন, আমাদের আত্মীয় স্বজন কেউ এই গ্রামে নাই চাচা, একটু আমার আব্বাকে ডেকে দে। কাজী সারা কাঁদতে কাঁদতে বাচ্চাগুলাকে বুকে নিয়ে বলছেন, বাবারে, তোমরা যাকে আব্বা বলে ডাকছো বাবা, তোমার আব্বা জান আর কখনো তোমাদেরকে বুকে নিবে না। চাচা, এটা কেমন কথা বললেন চাচা? আপনি আমাদের সঙ্গে মজা করছেন চাচা? আপনাকে জিজ্ঞেস করলাম আমার আব্বা কোথায়, আপনি বলছেন বুকে নিবে না। চাচা কি হয়েছে আমার আব্বাকে একটু বলে দেন না চাচা। কাজী সারা হাউমাউ করে কাঁদছে আর বলছেন, বেটা রে,
তোমার আব্বাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দানকে আলাদা করে দিয়েছে বেটা। যেমন এই কথা বলতে নেই, ওই ছোট্ট ছেলেটা জমিনে পড়ে গেছে, কিন্তু বেরাদার বড় ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো। কাজী সারা ভাবছে, আল্লাহ এই বাচ্চাটা জমিনে পড়ে কিন্তু নড়ে না, কান্দে না কেন? যদি কাউরি বাপ মারা যায় তবে বাচ্চা হাউমাউ করে কান্দে, হে বাচ্চাটা কান্দে না কেন? বাবা সন্তানকে নড়াচ্ছে, সন্তান আছে গো, কিন্তু বাপের জন্য সন্তান যেন অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কাজী সারা বলছে, বেটা আসাদ পানি নিয়ে চলে আসো, নচেত বাচ্চাটা বাঁচবে না। আসাদ এক লোটা পানি এনে ছিটা মেরেছে সন্তানের মুখে। বাবা ওই ছোট্ট ছেলেটা জ্ঞানটা ফিরে গেল। বড় ভাইকে বুকখানে ধরে নিয়ে বলছে, দাদা গো আমাদের সব শেষ হয়ে গেল, দাদা আমার আব্বা চলে গেল, আমাদের মা নাই বাবা নাই বলে আমাদের দুনিয়াতে কিছুই নেই। বাবা গো যার মা জগতে দুনিয়াতে নাই, মা বাপ নাই, তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা জমিনে পড়ছে আর উঠছে আর কানতে হাউমাউ করে কেঁদে যাচ্ছে, আমাদের সব শেষ হয়ে গেল। ওই কাজে সারা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা, বাচ্চা গুলাকে ধরে বুকে লাগায়া সান্ত্বনা দিয়ে বলছেন, বেটা রে আর তোমরা আব্বা বলে বলে কান্দিও না, মা বলে বলে কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। হাজার হলো মাকে বাচ্চা কালে হারিয়েছে, 4-5 বছর বয়সে বাবা আব্বাকে হারিয়ে দিলেন। বাবা গো যার মা বাবা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই বাবা। বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদতে ছিল আর মা মা বলতে আরম্ভ করেছেন। কাজী সারা বলছেন, বেটা আর মা মা বলে কান্দিও না। কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা চলে গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে
আমার ছাড়িয়া ও দয়া প্রাণে একাই আমার ভালো লাগবে না গো আব্বা চিও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা দুটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে কাজী সারা হাত ধরে বলছেন বেটার কাঁদতে হবে না এমন কোন সন্তান আছে নিজের বাপ মাকে হারিয়ে দেওয়ার পরে চোখ দিয়ে পানি ঝরবে না এমন কোন সন্তান না যে সন্তান নিজের বাপ মাকে হারিয়েছে ব্যথা ওই সন্তান ছাড়া কেউ জানতে পারবে না ভাই দুটা বাচ্চা কাজে সারা বলছেন বাবা তোমরা কান্দিও না বেটা তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা এখনই কুফা থেকে মদিনায় পালিয়ে যাও চাচা গো আমরা মদিনার রাস্তা কেমন করে চিনবো চাচা আমরা তো জানি না কাজী সারা বলছেন বাবা তোমরা কেমন করে যাবে তোমরা চিন্তা করো না তোমাদের আমি রাস্তা দেখিয়ে দিব বেটা তোমরা রাস্তা ধরে চলে যাবে তবে মা গো ওই কাজী সারা ওই দুটা বাচ্চাকে কেমন করে মদিনায় পাঠাবে ওরে যুবকেরা ও গো আমার মা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে মদিনার রাস্তাতে যাবে গো কে তাদের হেল্প করবে কে তাদের সাহায্য করবে মা দুটা বাচ্চা বলছেন চাচা আমরা যে মদিনা যাব আমরা রাস্তা কি করে চিনব আমরা তো ছোট্ট ছেলে বাপের সঙ্গে এসেছিলাম আমরা তো মদিনার রাস্তা চিনি না চাচা আমরা কেমন করে যাব বলছে বাবা তোমরা চিন্তা করো না একটা দল এই কুফা শহর থেকে মদিনা রাস্তাতে যাবে তোমরা যাও আর ওই দলটার সঙ্গে হয়ে যাও তবে বাবা শুনো তোমরা যখন হাঁটবে রাস্তা ধরে চলবে তো দলগুলা যখন যাবে তোমরা তো ছোট্ট ছেলে কাউরি না কাউরি দিলে তো ময়া আসবে যদি বেটা ময়া আসে তখন তোমাদের ঘোড়াতে উঠে চাপিয়ে হয়তো নিয়ে যাবে চাচা গো আমরা কোথায় দলটার সঙ্গে পাবো বলছে বাবা চিন্তা নাই ওই কি বলে কাজী সারহা নিজের বেটা আসাদকে ডাক দিয়ে বলছে বেটা যাও এই দুটা জান্নাতি ফুলকে নিয়ে তুমি ওই 3 মোহনা রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকো আর ওই দলটা ওই রাস্তা ধরেই যাবে আসাদ বলল আব্বা ঠিক আছে দুটা ছোট ছেলের হাত ধরে 1 পা 2 পা করে 3 মোহনা রাস্তাতে গিয়েছে দুটা বাচ্চার মনের ধারণা হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে 3 মোহনা রাস্তাতে গিয়েছেন আসাদ তাকিয়ে দেখছেন মা যে দলটা যাওয়ার কথা ওই দলটা একটু আগিয়ে চলে গেছে বাবা গো সামনে ধুলা উড়িয়ে চলে যাচ্ছে আসাদ বললে ভাই রে যদি তুমি নিজের জীবনটা বাঁচাতে চাও তবে তুমি দৌড়াতে আরম্ভ করো তোমরা দৌড়িয়ে চলে যাও যদি তাদের সঙ্গী হতে পারো তবে তোমাদের জীবনটা বাঁচবে বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে দলটার সঙ্গী হতে পারবে ভাই কপরের ভাত ধরেছে ছোট্ট ছেলেটা বলছে দাদা গো আমার পায়ে তো চাপ্পাল নেই দাদা গো কেমন করে বন্ধ করে দৌড়াবো বলছে ভাই রে কিছু করার নাই ভাই তুমি আমার হাত ধরো আর আমি তোমার হাত ধরবো ছোট্ট ছোট্ট ছেলে এক অপরের হাত ধরে বাবা গো ধুলা উড়িয়ে চলে যাচ্ছে
ওই লক্ষ্য করে দুটা ভাই দৌড়াতে আরম্ভ করেছে। বাবা গো, রাস্তাতে এত ধুলাবালি, এত পাথর ইট পড়ে আছে, পায়ে লাগছে। বাবা গো, তালুর চামড়া গুলা পর্যন্ত উড়ে যাচ্ছে। বাচ্চা ছেলেরা দৌড়াতে পারে না। হঠাৎ করে একটু দূর গিয়েছেন, ছোট্ট ছেলেটা বাবা গো একখানা ইটে লেগে উঝুট খেয়ে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, বাচ্চা ছেলেটার হাঁটুর চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। ছোট্ট ছেলেটা বলছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ছেলেটা কেমন করে বলছে দেখেন ভাই, ভাই ময়া কত। ছোট্ট ছেলেটা ভাবছে, আল্লাহ যদি আমার ব্যথা, যদি আমার দাদাকে বলি, আমার বড় দাদা কষ্ট পাবে। না না, আমি কষ্ট করব, আমার দাদাকে কষ্ট দিব না। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো আমি পড়েছিলাম দাদা, দাদা আমার কোনো ব্যথা হয়নি দাদা। মুখে বলছে ভাই, কিন্তু হাঁটুর চামড়া গুলা উড়ে যেন টস টস করে রক্ত গুলা পা দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। বাচ্চা ছেলেটা বলছে, দাদা গো আমার ব্যথা হয়নি, তবে খোদার কসম ভাই, বাচ্চাটাকে তুলে বুকে লাগিয়েছে বড় ভাই। যেমনই তাকিয়ে দেখছে মা, সামনে ধুলা উড়িয়ে যে দলটা চলে যাচ্ছিল, ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল। ছোট্ট ভাই বলছে, দাদা গো আমার কষ্ট দেখতে হবে না, চলো দেখি আমরা আগে যাই। কিন্তু দলটা কোথায় গেল এখন তো দেখা যায় না। সামনে গিয়ে দেখছেন বাবা, ডান দিকে একটা রাস্তা দেখা যায়, ভাবছে এই রাস্তাতে গেল, দৌড়িয়ে গেল, কাউকে দেখা যায় না। আবার বাম দিকে গেল, কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে না বাবা, রাস্তা ভুল করে দিয়েছে মা। বাবা গো হাঁটুতে রক্ত, পায়ের চামড়া গুলা উড়ে গেছে। সারা রাত দৌড়িয়েছে বাবা, বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিয়েছেন। বাচ্চা ছেলেরা রাস্তা ভুল। যখন সূর্যটা উঠতে যাবে, ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো মদিনা পৌঁছে গেছি। দাদা গো একটু তাকিয়ে দেখো। বড় ভাই লক্ষ্য করে দেখছেন বাবা, রাতের বেলাতে যেইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছিল, রাস্তা ভুল করে দিয়ে আবার সেইখানে পৌঁছে গেছে। সারা রাত দৌড়িয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল হয়ে গেছে, আবার সেইখানে পৌঁছে গেল। বড় ভাই হাউ মাউ করে কাঁদছে। আল্লাহ ছোট্ট ভাইকে কত বুদ্ধি জ্ঞান দিয়েছে। সোনা মানিকের একটু লক্ষ্য দিয়ে শুনেন বাবা, একটু ধ্যান দেন। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো সূর্য তো উঠে গেল দাদা, এখন যদি আমরা চলি তবে হয়তো দুশ্মনেরা আমাদের ধরে ফেলবে দাদা। আরে ছোট ভাই তবে কি করব? বলছে, দাদা এক কাজ করো, এখন যদি আমরা রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব। দাদা জান যদি বাঁচাতে হয় কোনো এমন জায়গাতে লুকাবো যেন দেখতে না পাই। আরে ভাই কোথায় লুকাবো? ছোট্ট ছেলেটা তাকিয়ে দেখছে একটা বিশাল বড় পাহাড়। বলছে, দাদা গো চলো আমরা পাহাড়ের ওপরে উঠে যাই দাদা। ঠিক আছে চলো। দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা, পায়ে চাপ্পাল নেই, জুতা নেই, বাবা গো পায়ের যেন চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। বাবা গো তালুতে শুধু চামড়া নেই, শুধু মাংস দেখে। ওই বাচ্চা ছেলেরা যেটা দিয়ে যাচ্ছে যেন রক্ত রক্ত হয়ে যায়। বেরাদার কোথায় যাবে গো? বাবা গো আস্তে আস্তে পাহাড়ে উঠে গেল। এবার পাহাড়ে যখন উঠেছে, ছোট্ট ছেলেটা বলছে, দাদা এখানে তো ধরা পড়ে যাব দাদা। বলল, কেন ভাই? বলছে, দাদা গো আমরা তো পাহাড়ে উঠে গেলাম, যদি দূর থেকে দুশ্মন গুলা আমাদের দেখে ফেলে দাদা, তবে আমাদেরকে জিন্দা রাখবে না, কি করব? বলছে, দাদা একটু দেখো কোন গর্ত দেখা যায় কিনা। বাবা গো ওই গর্তের মধ্যে দেখছে, কি বলে, পাহাড়ের ওপরে একটা বিশাল বড় গর্ত দেখা যায়, যে গর্ততে কোনো মানুষ বাস করে না, শুধু সাপ বিচ্ছু বাস করে। কিন্তু বাচ্চাটা নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই গর্তের মধ্যে ঢুকে যাবে। ছোট ছেলেটা বলছেন, দাদা যদি জীবনটা বাঁচাতে চাও দাদা,
ভাইরে গর্তের মধ্যে ঢুকলে এমনিতেও বাঁচব না। বলছে কেন? বলে গর্ততে সাপ বিচ্ছু কত থাকছে ভাই। ছোট ছেলেটা বলছে দাদা গো যদি ভাগ্য থাকে তবে আমাদের জীবনটা বাঁচবে, চলো গর্তের মধ্যে ঢুকে যাই। এত সুন্দর চেহারা মা বাবা গো জান্নাতি ফুলালের এক অপরের হাত ধরে যেন বাবা ওই গর্তের মধ্যে ঢুকে গেল। যেই গর্ততে সাপ বিচ্ছু বাস করে যেমনই গর্ততে ঢুকে গেছে, অন্ধকারে দুই বাচ্চা এক অপরের বুকে লেগে গেছে। ভুকা পেয়াসে পেটে দানা নেই পানি নেই, বাবা ডুগরে ডুগরে বাচ্চাগুলা কাঁদছে। মা নেই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। বাচ্চা বাচ্চা ছেলেরা গর্তের মধ্যে কাঁদছে। হঠাৎ করে বন্ধুরা সারাদিন থাকলো মা, কিন্তু যখন সন্ধ্যার টাইম হচ্ছে, যখন সূর্যটা লাল হতে যাবে, ছোট্ট ছেলে বলছে দাদা গো দাদা আপনি মাথাটা তুলে দেখেন দাদা সূর্যটা ডুবেছে কিনা। বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। বড় ভাই ভাবলো আমি মাথাটা বের করে শুধু সূর্যর দিকে দেখবো, আবার মাথা ঢুকিয়ে নিব। যেমনই বাবা গো মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে গেছে, এক দুশ্মন দুরাচার ওই বড় ছেলেটার চুলখানা দেখে ফেললো, দৌড়িয়ে চলে আসিল আর ঠাপ করে চুলখানা জড়িয়ে ধরেছেন। বাবা বড় ভাইয়ের চুলগুলা বড়, এত জোরে চুল গালা ধরে টান দিচ্ছে ওপরে। বড় ভাই কিন্তু ওপরে উঠছে টান দিচ্ছে, ছোট ভাই পা ধরে আছে। জিজ্ঞেস করছে দাদা গো দাদা তুমি ওপরে টান দিচ্ছ কেন দাদা? বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও, ভাই আমি ধরা পড়ে গেছি। ওরে আমার ছোট্ট ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও, ভাই যদি আমাকে ধরে নিয়ে চলে যায় তবে ওরে আমার ছোট্ট ভাই তুমি যখন রাত্রি লাগবে তুমি দৌড়িয়ে মদিনায় চলে যাও, ভাই তোমার কষ্ট দেখতে পারবো না। বড় ভাই উঠছে, ছোট্ট ভাই বলছে দাদা গো না দাদা আমি তোমার পাখানা ছাড়বো না। দাদা গো যখন এসেছি দুইজন দাদা আমি তোমাকে ছাড়তে পারবো না, বিপদে পড়লে আমরা দুইজন পড়লো, গলাতে ছোরা চালালে আমার দুইজনেরই চালাবে, দাদা আমি তোমাকে একাই ছাড়বো না। বাবা গো বড় ছেলেটা চুল ধরে টান দিল, বেরিয়ে আসলো। ছোট্ট ভাই যেন কাঁদতে কাঁদতে নিজে থেকে বেরিয়ে চলে আসলো। ওই দুশ্মন দুরাচার বাবা বাচ্চা ছেলেদের একটা বাঘ দেখলে বাঘের দিল পর্যন্ত গইলা যাবে, পাথর দেখলে পাথরের দিল পর্যন্ত গইলা যাবে। ওই দুশ্মনের দিল গলল না, ওই দুইটা বাচ্চার চুলগুলা ধরে বাবা গালে গালে তামাচা মারতে আরম্ভ করল। এত তামাচা মারতে লাগলো গো, বাচ্চা ছেলেগুলা বলছে চাচা গো আমাদের গালে মারিও না চাচা, আমরা সহ্য করতে পারি না চাচা। বাচ্চা ছেলেরা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন বাজে কান্দে যায়, আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো
কয় ফেরেশতাদের, তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। রাত পোহালো দিন পোড়ালো আর তোমাদের কেহই নাই, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ও ইয়াতীমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো তাই, ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খোলে বগিয়ে, জান্নাতের দ্বার খোলে বগিয়ে যাবে দুলে দুলে রে। আরো বাচ্চা বাচ্চা ছেলে তার গালে যখন তামাচা মারতে লাগলো, বাবা গো চিন্তা করুন, একদিন থেকে সারা রাত দৌড়িয়েছে, পেটে দানা নাই পানি, এই অবস্থায় যখন গালে জোরে জোরে চড় মারতে লাগলো মা, একটা 5-6 বছরের বাচ্চা বলুন তো কেমন করে সহ্য করবে। পাথরে পড়েছে, পিঠের চামড়া উড়ে গেছে, পায়ের হাঁটুর চামড়া উড়ে গেছে, তালুর চামড়া উড়ে গেছে। বাচ্চা ছেলেটা বলছে চাচা গো, চাচা গো আমাদের মারিয়েন না চাচা, আমাদের মা নেই বাবা নেই, আমাদের মারিয়েন না চাচা। ও যুবকেরা, ওই দুশ্মন দুরাচার দুটা বাচ্চার চুলগুলা বড় বড় ছিল, বাবা গো ওই বড় বড় চুলগুলাকে টানতে টানতে ধরেছে মজবুত করে, আর টানতে টানতে বাবা গো নিয়ে যাচ্ছে ইবনে জিয়াদের দরবারে। বাবা গো একটা ছোট্ট বাচ্চার পা ধরে যদি রাস্তা দিয়ে টান দিয়ে নিয়ে যায়, বলুন তো ভাই ওই বাচ্চার অবস্থা কি হতে পারে। ওই বাচ্চাগুলার চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বাবা গো একবার বড় ভাই অজ্ঞান হয়ে যাচ্ছে, একবার ছোট্ট ভাই অজ্ঞান হয়ে যাচ্ছে, টানতে টানতে বাবা গো রাতের অন্ধকারে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হইল। ইবনে জিয়াদ বলল, তোরা কে আছো গো? ওই দুইটা বাচ্চাকে এখন জবাই করব না, এই দুইটা বাচ্চাকে এখন জেলখানাতে বন্দি করে দাও, সকাল যখন হবে দুটা বাচ্চাকে জবাই করব। যাও দুটা বাচ্চাকে এ রাতের অন্ধকারে আর কি বলে তাদেরকে মারবো না, সকাল যখন হবে তখন দুটা বাচ্চার গলা কাটবো। আচ্ছা বলুন তো ভাই, যদি আমাকে আপনাকে কোন দুশ্মন যদি ঘরে বন্দি করে রাখে যে সকাল হলে তোমাকে জবাই করব, বলুন তো ভাই ওই ঘরের মধ্যে সারা রাত কি আপনার ঘুমটা হবে? আচ্ছা একটু দিলে হাত দিয়ে বলুন ঘুম হবে ভাই? জিন্দেগিতে ঘুম হবে না, মরণের সঙ্গে পাঞ্জা লড়বেন ভাই। রাত্রি বেলাতে দুটা বাচ্চাকে জেলের মধ্যে অন্ধকারে, জেলের মধ্যে দুই ভাই পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। যখন রাত্রি 11টা হয় দুটা বাচ্চার জ্ঞানটা ফিরলো। ছোট ভাই বলছে দাদা, দাদা গো
তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি দাদা, আজকে একটা জিনিস চাইব। বড় ভাই বলছে, ভাইরে জেলের মধ্যে তুমি কি চাইবে বলো? বলছে, দাদা গো, আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে দাদা, পারলে এক পিয়ালা পানি দাও। ছোট ভাই বলছে, ভাই রে, বড় ভাই বলছে, ভাই রে, তুমি যেইখানে আমি সেইখানে, পানি কেটা দিবে? সবাই তো পাহারা দিচ্ছে, সবাই ঘুমিয়ে গেছে, আমাদের মা নেই যে মা পানি নিয়ে চলে আসবে। মা যদি থাকতো তবে কাটা জায়গাগুলাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আব্বা যদি থাকতো তবে নিয়ে ডক্টরের বাড়ি যেত। মা নাই, বাবা নেই, বলি ভাই আমাদের কেউ নাই, ভাই রে আমি তোমাকে পানি দিতে পারবো না। ওই জলের মধ্যে মা দোনো ছেলে কাঁদতে থাকলো, কিন্তু আস্তে আস্তে করে বাবা রাত্রি 12টা বেজে গেল। আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে, যারা আহলে বাইতকে ভালোবাসে, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন। আগে মাগাজকে ধরা পড়ে, মাশাআল্লাহ। আচ্ছা, যাদেরকে ঘুম লাগে না একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছেন 200 করে টাকা দিয়ে যান। আগে মাগে কত হাত নামিয়েছে? আচ্ছা ভাই, টাকা তো তুলবো না, 2 দিন জীবনী করেছি, টাকা তুলিনি। আজকে যখন মুখটা খুলেছি ভাই, তো 200 করে টাকা আমার 5 জন ভাই একটু নিয়ে আসেন, তো একটু দোয়া করব। আজকে মারাত্মক ঘটনা হবে, 200 করে টাকা একটু নিয়ে আসতে পারবেন ভাই? বেশি লাগবে না। আর আমি কমিটি ভাইকে বলবো, আমার মা বোনেরা প্রচুর এসছে, মোটামুটি লক্ষ্মীর ভান্ডার গেলে একটু নিয়ে আসেন। হ্যাঁ, গজল আছে, চিন্তা নেই, লক্ষ্মীর ভান্ডার, বিড়ির গজল সব আছে আমার কাছে, একটু ধৈর্য ধরেন। তবে কমিটি ভাইগুলো একটু জানতো, চাদর নিয়ে যান মা বোনদের তরফে। খালা একটু জাল নিয়ে আসেন, খালা বস্তা ভরে দিয়ে পাঠিয়ে দেন। আমার মা বোনের আজকে যতটি এসছে, যদি 200-100 করে দিয়ে দে তো প্রচুর টাকা হয়ে যাবে। কমিটি ভাই কই? কমিটি ভাইগুলো কোথায় আছে? সোনারে যাও, সোনা যাও, হ্যাঁ তাড়াতাড়ি যাও, ওইদিকে যাও, বস্তা নিয়ে যাও ওইদিকে। ওই চাদরে কয়টা দিবে রে পাগলা? এত আমার মা বহিনীরা এসছে, প্রচুর টাকা দিবে। ওইদিকে চাদরটা ঘুরুক। আচ্ছা, এদিক থেকে একটাকে হলো না 500টা টাকা দিতে পারবেন ভাই? একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আহলে বাইতের মোহাব্বতে 500টা টাকা একটু প্রথমে একটু নিয়ে আসেন তো, একটু মুসাফা করব, তার জন্য একটু দোয়া করব। একটা কেউ আছেন? 500টা টাকা একটা কেউ নিয়ে আসেন। সুবহানাল্লাহ, যে একটা চলে আসে ভাই, মাশাআল্লাহ। দেখেন, যার শুরু ভালো তার শেষ ভালো। দান তুলতে শুরু করিনি ভাই, আজকে তো 3 রাত্রি না, একটু ইশারা মারি। 100 টাকা ঘুরিয়ে, আর এটা তুই যে 1000 টাকা দিলি রে। আচ্ছা, একজনটা 500 আর একজন 100 টাকা ঘুরিয়ে। আচ্ছা, 200 টাকা করে। ওই এই টাকাটা দে, দিলে না, যা, তোকে পিটবে। কইছে আমাকে পিটবে, বড় ভয় আছে। আসলে যদি পিটে দেয়, মাশাআল্লাহ। 2 জন দিয়েছেন ভাই 200 করে, আর একজন দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, একটু হাত তুলে দোয়া করুন তো ভাই। আল্লাহু আমিন। আল্লাহ গো, আমার একজন ভাই মাওলা দিয়েছেন 500 টাকা, 2 জন দিয়েছেন মাওলা গো 200 করে টাকা। আল্লাহ, তুমি তো তাদের দিলের খবর জানো। আল্লাহ, আল্লাহ যে ওষুধ উদ্দেশ্য নিয়ে দিয়েছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে না মাওলা। আজকে তারা দান করেছেন আল্লাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে এখান করে ঘরকে সাজিয়ে দাও মাওলা। তাদের বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, একটা গজল বলা হবে, চাদরটা আসবে। আর যদি আপনারা মনে করেন একটু শুধু দুয়ার জন্য শামিল হওয়ার জন্য 100 200 500 করে দিব ভাই, তবে একটু দিয়ে পাঠান। আমি 2টা কমিটিকে বলবো একটু এদিকেও ঘুরে নেন যান। আর কমিটিগুলো কই আছে ভাই? একটু ঘুরে এলাও তো। হ্যাঁ, একটু ঘুরে নেন। সোনারে কই, একটু ঘুরে নেন ভাই।
যা পারবেন একটু দেন। খালাগে, মাগে, বুবুকে, রানীকে একটু বেশি করে পাঠাইন। খালা আমার সোনা মা, একটু করে বেশি করে পাঠাইয়েন। এত আদর করছি, কেউ জিন্দেগিতে আদর করবে না খালা। হ্যাঁ, পাঠাইয়েন। আর একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকবেন, ঈমান তাজা হবে। তবে বেরাদার বন্ধুগণ, যারা মনে করছেন পড়লে গুনাহ হবে, গুনাহ হবে না ভাই, পড়লে নেকি হবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন, আর চাদর নিয়ে একটু চটচট করে ঘুরেন। সবাই বের করেন ভাই, যদি না থাকে তো ধার নিয়েও দেন। হ্যাঁ, ধার নিয়েও দেন, 2 টাকা 5 টাকা করে সবাই দেন, বেশি চাপ দিব না ভাই। দেন, আরো সামনে 2টা রাত আছে, তখন দেখা যাবে। 2 টাকা 5 টাকা 110 20 50 যা পারবেন একটু দেন। যদি কাউরের কাছে না থাকে তখন ভাই বলে ধার নেন। আর খালাকে বুবু বলে ধার নিয়ে পাঠাও। খালা কেউ খালি হাতে যায় না শোনা। হ্যাঁ, সবাই দেন, যা পারবেন 10 20 50 100 200 500 করে সবাই দিতে থাকেন। আসুন গজলটা পড়ি ভাই, একটু মন খুলে প্রাণ খুলে একটু সবাই পড়বেন। তবে একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবন একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে। এতগুলা বৈশা আছেন চাচা, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটে নিয়ে পড়ুন। কেউ চুপ করে থাকবেন না। খোদার কসম, পড়লে আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। গোটা মাজমা পড়েন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ। ইয়ারা পড়ছে, ওরা বলছে, গীত গাইছে। ভাই পড়াতে গুনাহ আছে, একটু জোরে বলেন। ওইদিকে এত যুবক গুলো আছে ভাই, একটু মন থেকে বলেন ভাই, চুপ করে থাকিয়েন না। আমি যুবক ভাই রে, আপনারাকে বলছি কেন চুপ করে থাকছেন? আমার তো বন্ধু, আপনারা পড়েন মন খুলে। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি। মাশাআল্লাহ, বলে তো দেখতে কত ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। কিন্তু যারা জানে না ওরা তো করবে। দেখবেন বিয়ে বাড়িতে গীত যখন গাইবে তো 10টা মায়ের মধ্যে একটা জানে, ওই বলবে লাসা, বাকিটি বলবে কাঁসা। জানে না কিন্তু সুর তো মারছে। তো ওই রকম আপনারা যদি নাও জানেন, হু হু করলে আওয়াজ উঠবে। কেউ চুপ করে থাকবেন না ভাই। জান্নাতি বাগিচা সবাই বলেন, মন দিয়ে বলেন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে। আরো জোরে। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে। জাহেলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম, নদী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম, নদী তোমার নূর চেহারা। 80 টাকা। আমার মা বোনেরা এত কঞ্জুস। খালা আজকে যা দিলেন দিলেন,
কালকে টাকা নিয়ে আসবেন, 1 মাসে টাকা নিয়ে চলে আসবেন, কি হবে? সবাই নিয়ে আসবেন। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নদী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে গো, দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে গো, দেব না গো ছেড়ে। জীবনটা কুরবান করে দেব যদি নদে তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নদে তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নদী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নদী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। আল্লাহুম্মা সাল্লি আলা একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বিরক্ত হচ্ছে নাকি ভাই আপনারা? বলবো না ছেড়ে দেবো? বলবো। মাশাআল্লাহ, কেউ তো বের ভাগে না, ভাগে তো ছাড়ার চেষ্টা করি, পুল ফেলার মতন ফেলে আছে। খালাগে তোমরা বাড়ি যাও। আমার মা বোনেরা প্রচুর এসছে, বাড়ি হেমলিবিকে পেয়ে যারা আসবে না। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো, জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? মনে আছে? সব তো জীবনী মুখস্থ হয়ে গেল, আর বক্তাকে ডাকতে হবে সামনে বছর, আর ডাকতে হবে। আপনাদের মধ্যে উঠে জীবনী করবে, আর আপনাদের গ্রামের যদি কেউ উঠে জীবনী করে, বাপরে যা গাদা যাবে না। চল রহিমের বাপ শুরু করেছে জীবনী, শুনে আসি। তো মাশাআল্লাহ ভালো, এরকম আপনারা বসে থাকেন, আমাকে বলতে ভালো লাগছে ভাই, আপনারা আছেন তো। তবে জীবনী কোথা থেকে ছেড়েছিলাম? যে দুটা বাচ্চা জেলের মধ্যে কিসের জন্য কাঁদছেন ভাই? কিসের জন্য কাঁদছেন? পানির জন্য। আচ্ছা, পানিটা কে কার কাছে চাইছে? ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে পানি চাইছে। সুবহানাল্লাহ। শুনেন ভাই,
ছোট্ট ছেলেটা বলছেন, দাদা দাদা গো একটু পানি দেন দাদা, আমি তোমার কাছে কিছু চাইবো না দাদা, একটু পানি দাও। বড় ভাই বলছে, ওরে আমার ছোট্ট ভাই, তুমি যেইখানে আমি সেইখানে, এই যুবকরা একটু দেখো ভাই, গল্প করি, তুমি যেইখানে আমি সেইখানে ভাই পানি কেমন করে দিব? ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো দাদা আমার চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে দাদা, দাদা গো একটা কাজ করো, যারা যারা শুয়ে আছে তাদেরকে একটু জাগিয়ে দাও আর তাদের কাছে পানি চেয়ে নাও, হয়তো তারা পানি পান করিয়ে দিবে, কারণ আমাকে দেখলে দাদা গো আমাকে হয়তো তারা পানি পান করাবে। আমাকে পানি পান করাবে। এই কথা বলতে নাই বড় ভাই বলছে, ভাই রে যখন তুমি বলছো তবে আমি পানি চাইছি। ওই বড় ভাই বলছেন, কে চোদা একবার তোমরা জেগে যাও। কিন্তু বেরাদার আপনারা দেখেছেন সাপ খেলা যখন গ্রামে হয়, সাপ খেলা দেখাই, কিন্তু গ্রামের লোক বাবা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকে। কিন্তু বেরাদার জেলের মধ্যে দুটা বাচ্চা ছটফট করে, আর ওই দুশ্মনেরা বাবার জেলের বাইরে বাবার নাক ডেকে সবাই ঘুমাচ্ছে। বেরাদার বন্ধু, যখন নাক ডেকে ঘুমাচ্ছে কাউরি ঘুমটা ভাঙে না। বড় ভাই বলছে, কে আছো গো একটু তোমরা জেগে যাও, আমার ছোট্ট ভাইকে একটু পানি দাও, আমার ছোট্ট ভাই বাঁচবে না, একটু পানি পান করিয়ে দাও। ওই দুশ্মনের ঘুমটা ভাঙে না, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু বেরাদার যার দুনিয়াতে কেউ নেই তার আছে মহান আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। বেরাদার দুটা বাচ্চা ছোট্ট ভাই বড় ভাই বলছে, কে আছো একটু পানি দাও, যখন কাউরি ঘুমটা ভাঙে না বাবা গো। কিন্তু ওই জেলের তালার চাবি যেই লোকটার কাছে ছিল, ওই লোকটার নাম হইল মাসকুর। কি নাম বললাম? জোরে বলুন, মাসকুর। ওই মাসকুর দুটা বাচ্চাকে দেখে একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে পানি ঝরছে। কেন জানেন? মাসকুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ এই দুটা যদি আমার সন্তান হইতো আমি কি দেখতে পারতাম? কোনো মা সন্তানের দুঃখ দেখতে পারবে না, সে আমার সন্তান হোক আর কাউরি সন্তান হোক। মাসকুর একদিকে মুখটা ঘুরিয়ে কাঁদছে, আল্লাহ আমার হাতে জেলের চাবি, আর এই জেলের মধ্যে দোনো বাচ্চা ছটফট করে মারা যাবে, আল্লাহ আমি সহ্য করব না। ওই মাসকুর রাত্রি 12টা অন্ধকারে বাবা চাবিটা নিয়ে তালাটা খুলে দিয়েছেন, দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছেন, বাবা আমার বুকখানে চলে আসো। দুটা বাচ্চা বলছে, ছোট্ট ভাই বলছে, দাদা গো এই মাসকুর যখন আমাকে বুকে লাগিয়েছে মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো মনে হচ্ছে আমাদের জীবনটা বাঁচবে, একজন চাচাকে পেয়েছি আমরা বেঁচে যাব। মাসকুর বলছে, বাবা চিন্তা করো, তোমাদের কষ্ট দেখে থাকতে পারলাম না, চলো আমাদের বাড়ি তোমাদের নিয়ে যাব। ছোট ছেলেটা বলছে, চাচা গো যদি আমাদেরকে আপনার বাড়ি নিয়ে যান তবে ওই ইবনে সাদ আপনাকে জিন্দা রাখবে না। মাসকুর বলছেন, বাবা নবী বংশের ছেলেরা কষ্ট করবে, আমি দেখতে থাকবো না, আমি নিজের জানের পারওয়া করি না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, নবী বংশের ছেলেরা কষ্ট পাবে আমি সহ্য করব না। নবী বংশের ছেলেরা কষ্ট পাবে আমি সহ্য করব না, চলো তোমাদের নিয়ে যাব। আচ্ছা বলুন তো বাচ্চা বাচ্চা ছেলেরা কতটা সাহস পেল যে একটা লোক তো পেয়েছি, হয়তো আমাদের জীবনটা বাঁচবে। মাসকুর দুটা বাচ্চাকে আদর করতে করতে চুমা খেতে খেতে রাত্রি 12টায় নিজের বাড়িতে নিয়ে গেল।
বেরাদার ঘটনা শুনেন বাপ, ধ্যান দেন ভাই। ও যুবকেরা, যখন রাত্রি 12টায় মাসকুর নিজের বাড়িতে নিয়ে গেল, দুটা বাচ্চাকে সুন্দর করে বিছানাতে বসায়া, বাবা গো মাসকুর দুটা গিলাস পানি এনে বাচ্চাদের সামনে দিল। বাবারে এখন তোমরা পানি পান করে নাও বাবা, আমি জানি তোমাদের হুলকুমটা শুকিয়ে গেছে। ওই বাচ্চাগুলা যখন সামনে পানি দেখেছে, 2 দিনের পিয়াসা বাবা, পানি নেই দানা নেই। বাবা গো সামনে যখন পানি দেখেছেন, দুটা জান্নাতি ফুলালে রাসূল দুটা গিলাসকে হাতে নিয়ে যেমনই পানি পান করতে যাবে, বাবা সঙ্গে সঙ্গে বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হয়ে গেল। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো আমার মা যদি থাকতো নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার মা নিজের হাতে পানি পান করিয়ে দিত। আব্বা যদি থাকতো তবে আমাদের পানি পান করতে হইতো না, আব্বা আমাদের পানি পান করিয়ে দিত। ভাইরে আজকে আমরা পানি পান করব না। বাপের কথা মনে হয়ে গেল, আমার আব্বা কত কাঁদতে ছিল, আমার আব্বার হুলকুমে ছোরা চালিয়েছে, তারওয়ারি চালিয়েছে। বাপের কথা মনে হয়ে যাওয়াতে বাবা বাচ্চা বাচ্চা ছেলেগুলা পানি পান করলো না। ওই মাস্কুর বলছে, বেটারে তোমরা কান্দিও না, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। জোরে বলুন, আরো জোরে। মাসকুর বলছেন, বাবা আমি সব সহ্য করব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। বাবা তোমরা এখন কান্দিও না, এক কাজ করো, তোমরা জানো তোমাদের জেল থেকে আমি নিয়ে এসেছি, জেল থেকে নিয়ে এসেছি। সকাল হলে ইবনে সাদের লোক আমার কাছে আসবে, আমাকে ধরে জবাই করবে। চাচা কি করব তাহলে? চাচা বলছে, বাবারে তোমরা এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে মদিনায় পালিয়ে যাও। চাচা গো আমরা তো কালকে যাওয়ার টাইমে ধরা পড়েছিলাম চাচা, আমরা তো রাস্তা চিনি না, পথ চিনি না, আমরা কেমন করে যাব? বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, চাচা কেমন করে যাব? বলছেন, বাবা তোমরা চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করে দিব, তোমাদের মদিনায় পৌঁছে দিব। ছোট্ট বাচ্চাগুলা বাবা একটা সাহস পেয়ে গেল, একটা লোককে পেয়েছি, আমরা মদিনায় যাব। বাবা গো আমরা সাকিনার সঙ্গে দেখা করব, আওনো মোহাম্মদের সঙ্গে দেখা করব, আলী আসকারের সঙ্গে দেখা করব, বাবা গো চাচার সঙ্গে দেখা করব। ওই দুইটা বাচ্চার মনের ধারণা আমরা সবারই সঙ্গে দেখা করব। বাবা গো এবার দুটা বাচ্চা মাসকুরকে বলছেন, চাচা আমরা কেমন করে যাব? মাসকুর বলছেন, বাবা রে তোমরা একটা কাজ করো, ওই যে সামনে তাকিয়ে দেখো একটা আলো জ্বলতেছে। বাবা একটু তাকিয়ে দেখো, একটা আলো জ্বলছে না? তো ছোট ছেলেটা তাকিয়ে দেখছে একটা আলো জ্বলছে। চাচা গো একটা আলো তো দেখতে পাচ্ছি। বলছে, যাও বাবা তোমরা দৌড়াতে আরম্ভ করো। এ রাতের অন্ধকারে যখন তোমরা আলোকে দেখে দৌড়াবে, তো ওই আলোর কাছে আমার একটা লোক রাখা আছে, যেই লোকটা আমারই লোক, তোমরা নিজের মনের কথা বলবে, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। তো বাচ্চাটা এত চালাক, বলছে, চাচা আমরা যাব, ওই লোকটাকে আপনার কথা বলবো, যদি বিশ্বাস না করে একটা কোনো প্রমাণ দেন। তখন মাসকুর নিজের আঙুল থেকে একটা আঙ্গুঠি খুলে দিল, ওই আঙ্গুঠির ওপরে লেখা আছে মাসকুর, এই আঙ্গুঠি তোমরা নিয়ে যাও। বাচ্চা ছেলেরা সাহস পেল, আল্লাহ আমাদের জীবনটা বাঁচবে। আহ সুবহানাল্লাহ। বলুন তো ভাই তাদের অবস্থা সেদিন কি হয়েছিল? বাচ্চাগুলো আঙ্গুঠি নিয়ে বাবা গো হাতে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে, এইরকম আলা জ্বলছে, লক্ষ্য করেছে। যেমনই দৌড়িয়ে চলে যাচ্ছেন মা, ওই আলোকে লক্ষ্য করে দৌড়িয়ে চলে যাচ্ছেন বাবা। দৌড়াতে দৌড়াতে মা একটু দূর গিয়েছেন, বাবা নসিবে কি ঘটে গেল, ওই ছোট ছেলেটা আবার উঁচুট করে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে মুখের ভরে পড়ে গেছে, বাবা মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। বাচ্চা ছেলেটাকে তুলে বুকে লাগিয়েছে, বড় ভাই, ভাই রে ভাই তুমি পড়ে গেছো ভাই। বলছে, দাদা গো আমি পড়ে গেছি, কোনো কষ্ট হয়নি, তুমি চিন্তা করিও না।
বাচ্চা ছেলেটা বলছে দাদা গো চলো দৌড়িয়ে চলো। বাবা গো সামনে তাকিয়ে দেখছেন এতক্ষণই একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন সামনে হাজার হাজার আলো জ্বলছে। ছোট্ট ভাই বলছে দাদা আমাদের কোনটা আলোর কাছে পাঠালো? বাবা আবার ভুল হয়ে গেল, একটা আলোর কাছে দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। সারা রাত দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল করে দিয়ে বাবা গো রাস্তা ভুল হয়ে গেছে। যখন সকাল হয়ে যাচ্ছে বাবা ছোট্ট ভাই বলছে দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, একটু তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় পৌঁছে গেছি দাদা। যেমনই তাকিয়ে দেখছেন কানটা খাড়া করে দেখছেন শুনছেন বাবা কুফার জুমা মসজিদে যেন ফজরের আজান হচ্ছে। বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো, বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো। ওরে আমার ছোট্ট ভাই আমরা আমাদের আর জীবনটা বাঁচবে না ভাই, আমরা এবার দুনিয়া থেকে বিদায় নিব ভাই। বলছে দাদা কেন এই কথা বলছো? বলছে ভাইরা আমরা এখনো মদিনা আসতে পারিনি ভাই, এখন আমরা কুফা শহরে আছি। ছোট ভাই বলছে দাদা গো এখন কি করব, সূর্যটা উঠে গেছে, রৌদ্র উঠে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা এখন আমরা কোথায় যাব দাদা? যদি রাস্তা ধরে হেঁটে যাই তবে হয়তো তোরা পড়ে যাব দাদা, কোন দিকে যাব কোথায় যাব বাবা গো? চার মা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো মা খুঁজে পাবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা মা মা বলে কাঁদছে, আব্বা আব্বা বলে কাঁদছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা এখন কোথায় যাব? সূর্য উঠে গেছে, যদি এরকম রাস্তা ধরে চলে যায় তবে গ্রামের লোকজন ধরে ফেলবে। কোথায় যাব দাদা গো, কোথায় যাব? কালকে আমরা পাহাড়ের উপরে উঠে একটা গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গিয়েছি। আমরা একটা গর্তের মধ্যে ঢুকিয়ে ধরা পড়েছিলাম, আমাদের চুল ধরে কত গালে গালে মেরেছে। আজকে কোথায় লুকাবো? বাবা একটা পুকুর ছিল, আর পুকুরের পাশে একটা ঝোপে গাছ ছিল, যেই গাছে কোনো মানুষ চাপে না, সাপ বিচ্ছু বাস করে বাবা। ওই বাচ্চা ছেলেগুলা নিজের জীবনটা বাঁচার জন্য আস্তে আস্তে করে গাছের ওপরে চেপে গেল। যেমনই গাছের ওপরে চেপে গেছেন মা, চোখ দিয়ে পানি যেন ওই পুকুরে চর্চার করে পড়েছেন। আহ মরণ তাদের আছে, মদিনা যেতে পারবে না। দেখেন মরণ কি করে কাছে আসছে ভাই। হঠাৎ করে বন্ধুরা দুটা বাচ্চা যেন বন্ধ করো, দুটা বাচ্চা যেন বাবা গো গাছের উপরে ঝরঝর করে কাঁদছে। কিন্তু দেখেন মরণটা কেমন করে চলে আসে বাচ্চাদের কাছে। বাচ্চাগুলা বলছে আমরা সারা দিন গাছের ওপরে থাকবো লুকিয়ে, সন্ধ্যা যখন হবে আমরা রাত্রে আবার দৌড়াতে আরম্ভ করবো, মদিনায় চলে যাব। যেমনই গাছের ওপরে এক অপরের গলা ধরে আছে, কিন্তু একটা মা বোনদের মতো মা একটা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে চলে আসিল। যেমনই পানি আনতে গেছে মা ওই কলসি নিয়া যেমনই পানি নিতে গেছে, ওই মেয়েটা কলসি রেখে দিয়া মনে ভাবছেন আল্লাহ সূর্য হয় একটা দুটা কেন দেখা যায়, সূর্য কেন দুটা দেখা যায়? কেমন করে দুটা দেখছেন মা? সূর্য দেখে না, দেখছেন বাবা গো ওপরে একটা সূর্য, কিন্তু বেরাদার দুটা বাচ্চা যে গাছের ওপরে আছে তাদের চেহারা ওই পানির মধ্যে দেখা যাচ্ছে, তাদের চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। ওই মেয়েটা মাথা উঁচু করে দেখছে না, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, এক অপরের বুকে লেগে যেন ডুগরে ডুগরে কাঁদছে। আর
টস টস করে চোখ দিয়ে পানি। ওই মেয়েটা বলছেন বাবা তোমরা কে আছো, একবার তোমরা নিচে নেমে যাও। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো আবার ধরা পড়ে গেলাম, আবার ধরা পড়ে গেলাম দাদা, এবাদের আমাদের জিন্দা রাখবে না দাদা। ওই মেয়েটা বলছে নেমে আসো। বাচ্চাটা বলছে মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও মা, আমাদের কথা জিজ্ঞাসা করিও না মা। ওই মেয়েটা বলছেন বাবা রে তোমরা জানো না বাবা ওই গাছের উপরে সাপ বিচ্ছু বাস করে বাবা। বাবা ওই গাছের উপরে সাপ বিচ্ছু বাস করে, একবার নিচে নামো, আমি কথা দিলাম তোমাদের কিছু করব না। বাচ্চাগুলা ভাবছে আমাদের জীবনটা বাঁচবে না। মেয়েটা বলছেন বাবা তোমরা নামো, বাচ্চাগুলা নামে না। কালকে আমরা ধরা পড়েছিলাম, জেলের মধ্যে ভরেছি, আজকে আমার মা ধরবে নিয়ে যাবে ইবনে জিয়াদের কাছে, গলা কাটবে, আমরা নামবো না। বাচ্চা ছেলেটা বলছে দাদা তুমি ওপরে থাকো আমি নিচে যাব, আর ওই মেয়েটার পা ধরে আমি কান্না করব, মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিব। ছোট্ট ছেলেটা নামলো, নেমে ওই মেয়েটার পায়ে পড়ে গেছে, মা গো মা আমাদের ছেড়ে দাও মা, আমাদেরকে ধরে নিয়ে যেও না মা। মেয়েটা কিন্তু চিনে না এ দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। মেয়েটা বলছেন বাবারে তুমি কে বলো, আমার পা ধরে কাঁদছো। ওই বাচ্চা বাবা বড় ছেলেটাও নেমে আসিল, বলছে মা গো আমরা কে চিনতে পারলে না মা, আমাদের কারণে গোটা কুফা শহরে মাগর নাকা বান্দে লাগিয়ে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই নামখানা বলেছেন ওই মা বোনদের মতো ওই মার দিলে ময়া চলে আসলো, হাওয়া মা করে কাঁদতে লাগলো, আল্লাহ গো নবী বংশের ছেলেরা এত কাঁদছে, আল্লাহ আমি কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা। যেমনই বুকে লাগিয়েছেন মা ওই মেয়েটা বলছেন বাবা রে তোমাদের বুকে লাগিয়েছি বলো তোমাদের কেমন লাগছে। ছোট্ট ছেলেটা বলছেন মা গো আমাদের বুকে লাগিয়েছ মা, মনে হচ্ছে আমাদের মা আমাদের বুকে লাগিয়েছে। মেয়েটা বলছে বাবা চিন্তা করিও না, চলো আমি তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের মদিনায় পৌঁছে দিব। দুটা ছেলে ভাবছে আল্লাহ একটা মার মতো মা পেয়ে গেছি, আর আমাদের কিছুই হবে না গো আল্লাহ। এবার ওই মেয়েটা দুটা বাচ্চাকে আদর করে বাবা বাড়িতে নিয়ে গেল। যেমন নিয়ে গেল মা ওই দুইটা বাচ্চাকে বিছানাতে বসিয়েছেন, কিন্তু মেয়েটা লক্ষ্য করে দেখছে যে বাচ্চাগুলা এত দূর থেকে দৌড়িয়েছে, হয়তো একটু জামাগুলা খুলে একটু গোসলটা বানিয়ে দিয়ে। আহ মা সন্তানের দুঃখ দেখতে ওই মেয়েটার জামা যেমন খুলতে গেছে, বাচ্চা ছেলে যেন হাউমাউ করে কাঁদছে, কষ্ট পাচ্ছে। মেয়েটা ভাবছে কি হলো জানি না, বাবা গো কি হয়েছে, পিঠে চাকা চাকা দাগ ঘা হয়ে গেছে, আর জামাগুলা রক্তের সঙ্গে শুকনো হয়ে রক্ততে লেগে গেছে। জামা যখন খুলছে তখন রক্ততে আঘাত হচ্ছে বাবা। বাবা গো ওই মেয়েটা কষ্ট দেখতে পারলেন না, এক লোটা পানি এনে সুন্দর করে ভিজায়া আস্তে আস্তে করে জামাগুলা খুলেছেন। খোদার কসম মা ওই মেয়েটা পিঠের দিকে তাকিয়ে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাই দেখছেন পিঠের ওপরে চাকা চাকা শুধু ঘা হয়ে গেছে, চামড়া দেখা যায় না, শুধু মাংস মাংস দেখা। ওই মেয়েটা মাংস দেখার পরে আর কান্না থামতে পারে না। দুটা বাচ্চাকে সুন্দর করে গোসল বানায়া বাবাকে রক্তগুলা পরিষ্কার করে একটা জামা পরিয়ে দিয়া দুটা বাচ্চাকে কোলে বসায়া বাবা কিছু খাবার নিয়ে আসেল। ওরে ছেলেরা বেটা তোমরা খাবার খেয়ে নাও, আমি তোমাদের কষ্ট দেখতে পারি না। হাইরে মেয়েটা এত ভালো কিন্তু মা
স্বামী ভালো ছিল না। দেখেন ভাই, ভাগ্যর চাকা আসছে আবার চলে যাচ্ছে। মেয়েটা তো ভালো, মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। কি নাম বললাম? হারিস পাপি। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে খুঁজতেছে টাকার লোভে। ওবাইদুল ইবনে জিয়াদ বলেছে যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিও ভাবলো আমি যদি খুঁজে পেয়ে যাই আমি টাকার মালিক হয়ে যাব। উনিও কিন্তু ঘোড়া নিয়ে খুঁজে বের হয়েছে। খুঁজতে গিয়ে তার ঘোড়া উঝুট খেয়ে পড়ে ঘোড়া মারা গেছে। হারিস হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির দিকে আসছেন। ওই দিকে হারিসের বিবি মার মতো মা বাচ্চাগুলাকে কিছু খাবার দিয়েছেন, বাবা তোমরা খেয়ে নাও। বাচ্চাগুলা খাবার খেতে যাবে, মার কথা মনে পড়ে গেল, খাবার খেতে পারলেন না। বলছে মা গো আমরা খাবার খাবো না, আমাদের মদিনায় পৌঁছায় দেন। বলছেন ঠিক আছে বাবা, যখন কালকে সকাল হবে আমি তোমাদের মদিনায় পৌঁছে দিব। তবে বাবারে তোমরা একটা কাজ করো, তোমাদের একটা বিছানাতে দিয়ে দেবো বেটা, খবরদার তোমরা বিছানা থেকে রাত্রি বেলাতে উঠবে না, তোমরা কথা বলবে না। ওই মেয়েটা জানে যদি আমার স্বামী দুটা বাচ্চাকে দেখে নাই তবে ইবনে জিয়াদকে জানিয়ে দিতে পারে। তার জন্য নবী বংশের ছেলে যেন ধরা না পড়ে, দুটা বাচ্চাকে একটা বিছানাতে সুন্দর করে বিছিয়ে দিয়ে আরামে রেখে দিয়ে বাইরে থেকে কিন্তু তালা বন্ধ করে দিয়েছেন, তালা মেরেছেন। হারিস যেন বুঝতে না পারে ঘরের মধ্যে কেউ আছে, কেউ থাকলে তালা থাকবে না। কিন্তু বেরাদার তালা মেরে দিয়া বাবা গো বসে আছেন বিবি, আর হারিস পাপি ঘোড়া মারা গেছে, মনটা খারাপ করে বাড়ি ঢুকলো, চোখ দিয়ে পানি। বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন কাঁদছেন, কি এমন হইল? বলছে বিবি রে আমার ঘোড়া মারা গেছে, মনটা ভালো নাই। তবে বিবি রে আমার মন বলে, দিল বলে। কি বলে স্বামী গো? বলছে বিবি রে ওই ইমামে মুসলিমের দুটা বাচ্চা আমাদের গ্রামে আছে, যদি খুঁজে দিতে পারি তবে প্রচুর টাকার মালিক হব। যেমনই হারিস পাপি বলতে নেই, বিবি মাথায় হাত দিয়ে ছাল্লা বরবাদ হয়ে গেল। দুটা বাচ্চা তো আমার বাড়িতে আছে। মেয়েটা বলছেন আল্লাহ গো আল্লাহ, দুটা বাচ্চার যেন ঘুমটা না ভাঙে, কান্নাকাটি না করে, সকাল হলে আমি আঁচলের মধ্যে ভরে দুটা জান্নাতি ফুলকে মদিনায় পৌঁছে দিব। হারিস পাপিকে বলছে না ও গো স্বামী আমার আপনি বিছানায় শুয়ে যান। বিবি আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি ঘুমাবো। হারিসকে খাবার দিল। বিবি ভাবছেন আমি যত দেরি করব প্রশ্ন করব স্বামী জেগে থাকলে অসুবিধা হবে। কিছু খাবার দিয়েছেন, হারিস বিছানাতে শুয়ে গেছে, ঘুমটা এখনো আসেনি। চোখটা বন্ধ করেছে, ঘুমটা আসেনি। ওইদিকে দুটা বাচ্চা জান্নাতি ফুল। বাবা গো শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট ভাই বলছে দাদা গো দাদা তোমার ঘুমটা কেন ভাঙলো? বলছে ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম ভাই। বলল কি স্বপ্ন? বলছে ভাই রে আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে বেটা রে, আর তোমাদের দুনিয়ার পানি কপালে জুড়বে না, আমি তোমার আব্বা তোমাদের হাউজে কাউসারের পানি পান করাবো বেটা, তাড়াতাড়ি করে চলে আসো। ভাই আচ্ছা বলো। বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই তুমি কি স্বপ্ন দেখেছো বলো? ছোট ভাই বলছে দাদা আমিও স্বপ্ন দেখলাম আমার আব্বা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাই বুঝে গেল আর বেশিক্ষণ আমরা বাঁচবো না। এই কথা মনে পড়ে দুটা বাচ্চা বুকে বুকে লেগে গিয়া যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে লাগলো মা, ওই কান্নার আওয়াজ ওই হারিসের কানে পৌঁছে গেল।
হারিস ভাবছে আল্লাহ জানি না আমার বাড়িতে কোনো বাচ্চা ছেলে নাই, কান্নার আওয়াজ কোথায়? বিবি সাহেবা মাথায় হাত দিয়ে আল্লাহ বরবাদ হয়ে গেল, আল্লাহ নবী বংশের ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বিবি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো হয়তো পার্শ্বের বাড়িতে হবে, আপনি এখন ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ চলে আসছে। বিবি বলছেন, আল্লাহ গো, আল্লাহ কেন বাচ্চাদের কান্না বন্ধ হয় না? আল্লাহ আমি কালে মুখে চুমা খেয়েছি, এখন কেমন করে দেখবো তাদের গলাতে ছোরা চালাবে? আমি দেখতে পারবো না। ওই বিবি সাহেবা বলছেন, আল্লাহ গো কান্না বন্ধ করো, কিন্তু বাচ্চাগুলার কান্না থামে না। হারিস পাপি বলতে লাগলো, বিবির একটা কাজ করো, একটু চেরাকটা জ্বালিয়ে দাও, মনে হচ্ছে আমার বাড়িতে কান্না করছে। বিবি সাহেবা চেরাকটা দিয়েছে। ওই হারিস পাপি বিছানা থেকে উঠে ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে, যে ঘরটাতে বাচ্চাগুলা কান্না করে। বাবা গো তালাটা খুলে যেমনই দরজা খুলে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের মুখখানে লেগে ডুগরে ডুগরে খাচ্ছে। কিন্তু হারিস পাপি চিনে না এরা হলো ইমামে মুসলিমের দুটা বেটা। হারিস পাপি জিজ্ঞেস করছেন, ওরে ছেলেরে বলো তোমরা কেটা বলো? দুটা বাচ্চা বলছে, মা যখন ভালো তবে চাচাটাও ভালো হতে পারে। বলছে, চাচা গো আমরা অন্য কেউ নয়, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা হলাম মোহাম্মদ ইব্রাহিম ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, টাকাওয়ালা হতে কেউ আমাকে থামতে পারবে না। কিন্তু হারিস পাপির দিলে ময়া নাই, দয়া নাই। ঘোড়াটা মারা গেছে, মনে একটা রাগ ছিল। দুটা বাচ্চার চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করলো। এত মারে এত মারে, বাচ্চা ছেলেগুলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তবু হারিসের দিলে ময়া হই না। বিবি সাহেবা পাখানা ধরে বলছে, স্বামী গো এই জান্নাতি ফুলালে রাসূল এই বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না, এই বাচ্চাগুলাকে যদি এক পেয়ালা পানি পান করিয়ে দেন তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। জোরে পানি পান করবে। ওই হারিস পাপি বলছে, বিবিরে তোমার কথা শুনবো না, বাবা গো তোমার কথা শুনবো না। এই করে হারিস পাপি মারতে আরম্ভ করেছে। ইহা তোমারে বাবা মারতে মারতে দুটা বাচ্চা বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছে। হারিস পাপি চিন্তা করলো, এখন তাদেরকে মারবো না, সকাল যখন হবে সকাল টাইমে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। বাবা গো রাত্রি বেলাতে একখানা রশ্মি নিয়ে, দুই ছেলের চুল বড় বড় ছিল, এক অপরের চুলের সঙ্গে গিটটাকে বেঁধে দিয়ে রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়ে দুটা বাচ্চাকে রশ্মি নিয়ে বেঁধে দিয়েছে। বাবা গো গাছ কি বলে চোখের সঙ্গে বেঁধে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে হারিস পাপি যেন বিছানায় শুয়ে গেল। ঘুমটা আসে না কিন্তু বেরাদার ওই হারিস পাপি বিছানায় শুয়ে শুয়ে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। হারিস ভাবছে, আমি যেমন দুটা বাচ্চাকে টাকার জন্য খুঁজে বেড়াচ্ছি, এরকম আরো তো লোক খুঁজে বেড়াচ্ছে। আমি যদি দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় রাস্তা ধরে নিয়ে যাই আর কেউ যদি আমার কাছ থেকে কেড়ে নেয়, ইনাম তো আমি পাবো না, যে নিয়ে যাবে সে পাবে না। দুটা বাচ্চাকে আমি জীবিত নিয়ে যাব না, দুটা বাচ্চাকে সকালবেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব আর দুটা বাচ্চাকে জবাই করে দুটা মাথাকে ব্যাগে ভর্তি করে নিয়ে যাব। ডিসিশন পাল্টে গেল ভাই। খোদার কসম সকাল যখন হয়ে গেল, হারিস পাপি গেটটা খুলে দুটা বাচ্চাকে ধরে চাবুক নিয়ে আগে বাচ্চাগুলাকে মারতে লাগলো, অজ্ঞান হবে তখন নিয়ে গিয়ে জবাই করব। মারছে, বিবি সাহেবা এসে চাবুক খানা ধরে বলছে, স্বামী গো ছেড়ে দে,
আমি সহ্য করতে পারি না। হারিস পাপি বলল, বিবি তুমি দূরে সরো। বলছে, স্বামী গো একটু বাচ্চাগুলাকে ছেড়ে দেন। বাবা গো ওই হারিস পাপি বাবা গো উল্টা যেন কি বলে তার বাড়িতে চালালো। বিবির মাথাতে লেগেছে, বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। বাচ্চা ছেলেটা বলছে, দাদা যে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে দাদা? দাদা গো আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে নিয়ে যেন বাবা রশিতে বেঁধে দিয়া হারিস বাবা উঠে চেপে গেল আর টানতে আরম্ভ করে দিয়েছেন বাবা। আচ্ছা বলুন তো ভাই, কাউরি পায়ে রশি বেঁধে যদি রাস্তা ধরে টান দেওয়া হয়, বলুন তো ভাই সে তার অবস্থা কি হতে পারে? বাচ্চাগুলাকে যখন টান দিচ্ছে, বাবা উঠে হারিস চেপে আছে আর বাচ্চাগুলা রশ্মিতে বাঁধা, দুটা বাচ্চাকে টান দিয়ে যাচ্ছে। কখনো ছোট ভাই নিচে, কখনো বড় ভাই নিচে, টানতে টানতে বাবা ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। দুটা বাচ্চা জমিনে পড়ে আছে। মা হারিস পাপি বলল, ওরে ছেলেরা এবার মরার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বাচ্চাগুলা শুয়ে থাকলো আর হারিস পাপি তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা বড় ভাইয়ের হাতুর যেন টুকরে টুকরে কাঁদছেন মা, আর বড় ভাই ছোট ভাইয়ের হাতুর যেন কাঁদতে আরম্ভ করেছে। এত সুন্দর চেহারা, কপরের গলা ধরে মা যেন টুকরে টুকরে কাঁদছেন। মা যদি থাকতো মা গিয়ে বুক কানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা দিত। আব্বা যদি থাকতো গালে মুখে চুমা দিত। চার মা নাই বাবা নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো চার বাবা মা বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার। মা যখন গল্প হয়ে গেল 5 মিনিট, হারিস পাপি বলল, আমার কাছে সময় নেই, তোমরা শুয়ে যাও। দুটা বাচ্চা শুয়ে গেছে। হারিস পাপির দিলে ময়া হয় না, দয়া হয় না। বাবা তার বাড়ি খানা নিয়ে যেমনই চালাতে যাবে, ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো দাদা গো দাদা গো একটু তাকিয়ে দেখো, ওই যে ওপরই তারওয়ারি খানা দেখা যাচ্ছে দাদা। ওই তারওয়ারি খানা যখন গলাতে পড়বে দাদা, কতটা আমরা ব্যথা পাবো। আমাদের মাথায় একদিকে লাফাবে, আমাদের বডি একদিকে লাফাবে। মা নেই যে মা আমার বডি খানা মাথা খানাকে বুকে লাগাবে। দাদা গো দাদা গো কতটা ব্যথা পাবো। বড় ভাই ছোট্ট ভাইকে বলছে, ভাই রে তোমাকে একটা কথা বলে দি ভাই, যখন তারওয়ারি চালাবে আমরা কোনো ব্যথা পাবো না। বলছে, ভাই এটা কেমন কথা? যখন তারওয়ারি গলাতে চলবে তখন ব্যথা হবে। বড় ভাই সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে আমাদের কোনো ব্যথা লাগবে না। বলল, কেমন করে? বড় ভাই বলছে, ওরে আমার ছোট্ট ভাই, আমরা একই সঙ্গে শুয়ে থাকবো, তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো। আমাদের গলাতে ছোড়া চলবে, আমরা কিছু বুঝতে পারবো না ভাই। ছোট্ট ভাই বলছে, দাদা গো ঠিক আছে। বাবা গো বড় ভাই ছোট্ট ভাইয়ের চেহারা দেখছে আর ছোট্ট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছে। হঠাৎ করে বন্ধুরা মা গো ওই দুশ্মন হারিস পাপির দিলে দয়া হইল না, ময়া হইল না। মা যেমনই তার বাড়ি চালাতে যাবে, ওই দিকে
হারিসের বিবি অজ্ঞান হয়ে বাড়িতে পড়েছিল। বাবা গো জ্ঞানটা ফিরে গেছে। দৌড়াতে দৌড়াতে এসে হারিসের হাতখানা ধরে ফেলেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এ দুটা বাচ্চাকে ছেড়ে দেন, এদের মা নেই বাবা নেই, এদের গলাটা কাটিয়েন না। হারিস পাপি বলল না, আমি টাকা পাবো, এই দুটা বাচ্চার মাথা নিয়ে যাব, আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি আমার রাস্তা থেকে সরে যাও। হাই রে বিবি, বাবা গো একবার দুটা বাচ্চাকে বুক কানে লাগিয়েছিল, ওই মেয়েটার ময়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, ভালো করে জানে দুটা বাচ্চাকে যদি এক পিয়ালা পানি পান করিয়ে দি, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবো। আজকে যদি আমি এক লোটা পানি পান করাই, আমি হাউজে কাউসারের পানি পাবো। স্বামী গো আমার, একটু ছেড়ে দেন, বাচ্চাগুলোকে মারিয়েন না। হারিস পাপির মাথায় শয়তান বিবির গলাতে চালিয়ে দিল। এত জোরে বিবির গলাতে চালিয়েছে, ওই তারওয়ারি খানা বাবা গো বিবির গলাতে পড়ে গেল। বিবির মাথা একদিকে গেল, বডি আমি কোনো কথা শুনবো না, আমি শুধু টাকা চাই। মনের মধ্যে শয়তানি বাবা গো টাকার লোভে তারওয়ারি খানা নিয়ে দুটা বাচ্চাকে বলল তোমরা শুয়ে যাও। দুটা বাচ্চা বুঝে গেল আমাদের মরণটা নিকটবর্তী চলে এসেছে, আমরা আর বাঁচবো না। দুটা বাচ্চা শুয়ে গেছে। মা ছোট্ট ভাইকে বড় ভাই বলছে, ভাই রে তুমি আমার চোখের দিকে দেখো, আমি তোমার চোখের দিকে দেখব, আমরা ব্যথা বুঝতে পারবো না। হাজার হইল মা গলাতে তারওয়ারি চলবে, কেউ সহ্য করতে পারবে না। মা যেমনই শুয়ে আছে না, খোদার কসম ভাই ওই হারিস পাপি তারওয়ারি খানা নিয়ে এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, ওই দুইটা বাচ্চার বাবা গো গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বাচ্চা মাথা একদিকে লাফাচ্ছে, বাবা বডি গুলা একদিকে লাফাচ্ছে। মা যদি আজকে মা বেঁচে থাকতো, মাথাটাকে ধরে বুকের ভিতরে ভরে নিত। আব্বা নেই, মা নেই, ওই বাবা গো ওই দুশ্মন হারিস পাপি বাবা বডিগুলাকে নিল না, মাথাগুলাকে চুল ধরে টেনে একটা ব্যাগের মধ্যে ভর্তি করেছে। আর মনে মনে ভাবছে আমি যাব ইবনে জিয়াদকে মাথা জমা দিব, আর প্রচুর ব্যাগ ভর্তি করে টাকা আনব। মনের ধারণা বাবা দুটা বাচ্চার মাথা ওই ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়েছেন। বাবা যেমনই ভর্তি করেছেন, ওই ব্যাগে ভর্তি করে বাবা গো সুন্দর করে ব্যাগটাকে নিয়ে হারিসের চলে যাচ্ছেন ইবনে সাদের দরবারে।
কিন্তু একদিকে বিবির লাশটা পড়ে থাকলো, একদিকে দুটা বাচ্চার বডি লাফাতে থাকলো। মাথাগুলাকে নিয়ে এক পা দুই পা করে ইবনে সাদের দরবারে গিয়ে বলছেন, ও গো ইবনে সাদ, দেরি করো না, তাড়াতাড়ি করে বের ভক্তি করে টাকা দাও। বললো কেন টাকা দিব? বললে তুমি বলেছো দুটা বাচ্চাকে নিয়ে আসলে টাকা দিবে, আজকে দুটা বাচ্চাকে এনেছে, তুমি টাকা দাও। ইবনে সাদ চতুর্দিকে তাকিয়ে বাচ্চাগুলাকে খুঁজে, কিন্তু দেখা যায় না। বললো বাচ্চা কোথায়? বলে বাচ্চা দিব, আগে তুমি থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল। বাবা গো হারিস পাপি ওই ব্যাগ থেকে চুলগুলা ধরে টান দিয়ে যেন বাবা থালার মধ্যে দুটা মাথা রেখেছে, এখনো টস টস করে রক্ত যাচ্ছে। যেমনই দুটা মাথা থালার মধ্যে রেখেছে মা, দেখছেন দুটা বাচ্চার চোখগুলা এখনো বড় বড় হয়ে খোলা আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহুটা বেরিয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে দুটা রুহু বেরিয়ে গেছে। চোখগুলা খুলে আছে ভাই, কতটা কষ্ট পেয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা। ওই হারিস পাপি বলল এই যে দুটা বাচ্চাকে এনেছি, টাকা দাও। ইবনে সাদ বলতে লাগলো, ওরে হারিস পাপি রে, তুই দুটা বাচ্চাকে কেমন করে জবাই করলে? তোর কি দিলে ময়া হইল না, দয়া হইল না? আমি আমার মালিক ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে আমি জীবিত অবস্থায় পাঠাবো, আমি তোমাকে মারতে বলিনি, তুমি কেমন করে দুটা বাচ্চাকে মারলে? এই কথা বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বাবা গো হারিস পাপি বলতে লাগলো, ঠিক আছে আমি অন্যায় করেছি, আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমি চললাম। ইবনে সাদ বলল, না তোমাকে এইভাবে যেতে দিব না, তোমাকে যেতে দিব না, তোমাকে শাস্তি দেব। বলল কি শাস্তি? বলল তুমি টাকার লোভে দুটা বাচ্চাকেও ছাড়লে না, তোমাকেও ছাড়বো না। ওই ইবনে সাদ বলল, ও গো তোরা কে আছো গো, এ হারিস পাপিকে নিয়ে যাও। আর যেই জায়গাতে দুটা বাচ্চারা গলাটা কেটেছিল ওই জায়গাতে নিয়ে যাও, ওই হারিসের মাথাকে আলাদা করে দাও। হারিস পাপি বলল, শোনো গো, ও গো আমার মালিক, আমার টাকার প্রয়োজন নাই, টাকা নেব না, পয়সা নেব না, দয়া করে আমাকে ছেড়ে দাও। টাকার লোভে তুই বাচ্চাকে ছাড়লি না, এখন তুই জানের ভিক্ষা চাইছি। একজন দাঁড়িয়ে গেল, বলছেন ও গো ইবনে সাদ, চিন্তা করবেন না, হারিসকে আমার হাওয়ালা করে দেন, আমি নিয়ে যাব আর ওই ফোরাত নদীর ধারে যাব আর হারিসকে জিন্দা জবাই করে দিব। বাবা গো এবার হারিসের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে না, রাস্তা ধরে নিয়ে চলে যাচ্ছে না মা। যেতে যেতে হারিস পাপি বলছে, ভাই রে আমাকে ছেড়ে দাও, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলতে লাগলো, না আমি তোমাকে ছাড়বো না। হারিস বলছে, ভাই রে তোমাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। তখন বলেছিল, ওরে হারিস পাপি রে, আজকে টাকার কথা যখন বলেছ শুনো, আমাকে যদি সোনার পাহাড় দিয়া দাও তবু আমার মনটা শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তোকে জবাই না করে দেব আমার মনটা শান্তি হবে না। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, এই মুহূর্তে আপনাদের মনটা কি চাইছে? হারিসকে মার্ডার করলে ভালো হবে না খারাপ হবে ভাই? মার্ডার করলে খুশি হবেন তো? কারণ দুটা বাচ্চাকে তুই ছাড়লি না আর তুই জানের ভিক্ষা চাইছিস এখন।
ওই লোকটাকে বলছে, ওগো ভাই, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলতে লাগলো, না আমি তোমাকে জিন্দা ছাড়বো না। বাবা গো, এবার হারিসের হাত কানা ধরে বাবা ফোরাত নদীর তারে নিয়ে চলে গেছেন। যেমন গিয়ে দেখছেন মা, এখন পর্যন্ত দুটা বাচ্চার বডি খানা একদিকে পড়ে আছে, বিবির লাশ খানায় একদিকে পড়ে আছে, বিবির মাথায় একদিকে পড়ে আছে, বিবির দেহখানায় একদিকে পড়ে আছে। বলতে লাগলো, হারিস পাপি রে, তুই টাকার লোভে দুটা বাচ্চা কেউ ছাড়লি না, বিবি কেউ ছাড়লি না, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। হারিস বলছে, ভাই রে, আমি অন্যায় করে দিয়েছি, আমাকে ছেড়ে দাও। বললো, না না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। এত জোরে তার বাড়ি চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা গো। হারিসের ডান হাতটাতে লেগে গেল, যেমনই ডান হাতে লেগে গেছে, হারিসের ডান হাতখানা কেটে বাবা জমিনে পড়ে গেল। হারিস বলছেন, ভাই রে, আমার একটা হাত বেঁচে আছে, আমি ভিক্ষা করে খাবো, এবার আমাকে ছেড়ে দাও। বলে, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালালো, বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে যেন জমিনে পড়ে গেছে। হারিস বলছেন, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বললো, না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল। বাবা গো, বাম পায়ে ডান পায়ে পড়ে গেল, যেমন ডান পায়ে পড়ে গেছে, ডান পা কেটে বাবা গো জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও। বললো, না না, তোকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, যেমন চালিয়ে দিয়েছে বাবা, হারিসের বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস যেন মুখের ভরে জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, এবার আমাকে ছেড়ে দাও। বললো, না, তোকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, যেমন তার বাড়ি চালিয়েছে মা, হারিসের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়ে গেছে বাবা, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। বেরাদার, এবার ঘটনা কি ঘটছে গো? হারিসের বডি খানাকে নিয়ে বাবা পানিতে চালিয়ে দিয়েছেন। যেমনই পানিতে চালিয়েছে মা, পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছেন, খোদা গো, এই দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিয়েছেন বাবা, মাটিতে পড়ে গেল, মাটি কাঁপতে আরম্ভ করলো। মাটি বলছেন, খোদা গো, এই দুশ্মনের বডিকে আমি মাটিতে রাখবো না। আবার মাটি থেকে চালিয়ে দিল, পানিতে পড়ে গেল, পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেল। আমার মা বোনেরা, হারিসের বডিকে মাটিতেও বসতে চাহে না, পানিতেও বসতে চাহে না। কি করা যাবে? লোকজন জমা হয়ে গেল। এবার হারিসের বডি খানা কি করা যাবে? বাবা গো, একই সঙ্গে একই জায়গাতে কিছু লোকড়ি রাখা হইল, আর হারিসের বডি খানাকে রেখে বাবা জ্বালিয়ে দেওয়া হইল। জৈসি করনি ওইসি, জৈসি করনি ওইসি ভরনি, যেমন তুমি কাজ করবে তেমন ফল পাবে। মা গো, বেরাদার বন্ধুরা, আহলে বাইতের সঙ্গে যারা মহব্বত করবে, আমার নবী খুশি হবে, আর আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারান্টি হবে। জোরে বলুন। বাপ, টাটকা হয়ে আছেন, সব লাগছে। আজকে মাইকের আওয়াজ ভালো তো, ওই জন্য আমার স্পিরিট বেড়ে গেছে। বেরাদার বন্ধুগণ, তবে হারিস পাপী, টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না। তো যেমন তুই ফল কাজ করবি, তেমন তুই ফল পাবি। ও তো দুনিয়া থেকে গেল, কিন্তু বেরাদার একটা কথা, ইমামে মুসলিমও দুনিয়া থেকে চলে গেলেন, আর দুটা বাচ্চা ছিল, এ দুটা বাচ্চাও দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু ইমামে মুসলিম যে চিঠি লিখেছিলেন ইমাম হোসাইনকে, ওই চিঠিখানা ইমাম হোসেনের হাতে পৌঁছে গেল। ইমাম হোসেন পড়ে দেখলেন ইমামে মুসলিম চিঠি লিখেছেন, ভাই হোসাইন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে কুফাতে চলে আসেন। ইমাম হোসাইন বাবা গো ৭২ জন কাফেলাকে নিয়ে এবার মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় থেকে যাচ্ছেন? মক্কা থেকে কোথায় যাচ্ছেন? কুফা শহরে যাচ্ছেন, মক্কা থেকে কুফা। বেরাদার বন্ধুগণ, মা বোনেরা আমার, তবে রাস্তাতে যেতে যেতে অর্ধেকটা রাস্তাতে যাওয়ার পর খবর পেয়ে গেল যে ইমামে মুসলিম আর বেঁচে নাই। তো
আমাদের মধ্যে লোক হলে যে আমরাও যদি যাই আমাদের অবস্থা হবে, কিন্তু ইমাম হুসাইন বলেছিল আমি গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব কুফা শহরে, ইমামে হুসাইন 72 জন কাফেলাকে নিয়ে পৌঁছে গেল। 72 জনের মধ্যে আবুল কাসিম, আবু আলী আকবর, কি বলে আউনো মোহাম্মদ, কি বলে আলী আকবর, আব্বাস, জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, জয়নাল আবেদিন, এই যত সমস্ত লোকেরা ছিল সবাই বাবা গো কুফা শহর পৌঁছে গেল। কিন্তু বেরাদার 10ই মুহররমের দিনে আপনারা শুনেছেন ভাই, জীবনীতে আপনারা শুনেছেন, কারণ প্রত্যেক বক্তা এরকম লাইনেই বলে যে কারবালার ঘটনা একটা মারাত্মক ঘটনা। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল। কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ও 10ই মুহররম দিনে ইমাম হুসাইনকে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন। 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হুসাইন বলে যেও না বাবা, ফিরে আসবে না রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন ভাই, একটা মারাত্মক ঘটনা, এমন কোন লোক নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না এই ঘটনা শুনে। যখন ইমাম হুসাইন 72 জন কাফেলাকে নিয়ে কুফা শহর পৌঁছে গেলেন,